আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা, এমন আশ্বাস দিয়েছেন নির্বাচনী কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। কুয়ালালামপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য প্রযুক্তি সহায়ক পোর্টাল ভোটিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এমন সংবাদে বেশ খুশি এবং আশাবাদী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামানের পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তবে এবারে নিয়ে আশার আলো দেখছেন তারা। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভায় তাদেরকে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রবাসীদের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, এবার থাকছে অনলাইনে ভোটার হিসেবে আবেদন ও নিবন্ধনের সুযোগ। আমরা আশা রাখি নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে আপনারা সহযোগিতা করবেন। এই সহযোগিতা পেলে পরে আমরা আমাদের ধারণা যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোট নেওয়ার পরিকল্পনা করেছি সেটি শতভাগ সফল হবে। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আপনাদের আগ্রহ আছে এবং বাংলাদেশের ভোটে কে জিতবে কে জিতবে না বা কোন ধরনের সরকার আসবে তারা কতটুকু আমাদের স্বার্থ প্রবাসীদের স্বার্থ নিশ্চিত করে সেই বিষয়ে আপনাদের ভূমিকা রাখার ইচ্ছা আছে বলেই আপনারা এখানে এসেছেন। এই বর্তমান সরকার আপনাদের সেই অধিকারটুকু নিশ্চিত করার জন্যই কাজ করছে। এমন সুযোগে বেশ খুশি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। মালয়েশিয়াতেও যারা ভোটার হতে চায় তাদের জন্য সেখানে অলরেডি কাউন্টার ওপেন করা হয়েছে। আমি এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাবো, যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে এই সুযোগটা গ্রহণ করার জন্য। বাংলাদেশের রাজনীতিতে বা তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে কখনো তাদের একটা কথা বলার স্কোপ ছিল না। তো এই ৫৩ বছর পরে প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা করার কারণে তারা হচ্ছে যে একটা কথা বলার স্কোপ পাবে। এই সুযোগটা যদি আমরা পাই তাহলে যে কোনো সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশ হাই কমিশনারকে আমরা যে কোনো হেল্প করার জন্য আমরা প্রস্তুত। প্রবাসীদের এই জিনিসটাকে অ্যাওয়ারনেস করার জন্য, এই প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন কি কার্যক্রম করছে আমরা এটা দাবি করেছিলাম যে মাসে অন্ততপক্ষে 2টি মিটিং করে প্রবাসীদেরকে এটা জানানোর জন্য। সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিতে বেশ আশাবাদী এই প্রবাসীরা। শুধু রেমিটেন্স পাঠিয়েই নয়, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের সরকার গঠনে ভূমিকা রাখতে চান তারা। রেজবানা সায়মা, যমুনা নিউজ।